শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ২য় শ্লোক সম্পর্কে শিখব। কে বলছেন? সঞ্জয় উবাচ। আমরা আগে এদিকে শিখেছি উবাচ নয়, উবাচ। সঞ্জয় উবাচ। প্রথম থেকে আমরা শিখব শ্লোকটি। দৃষ্ট্বা তো পাণ্ডবানীকং। দেখুন নতুন একটা জিনিস শিখতে চলেছেন। দন্তের নয়, পাণ্ডবানীকং। দন্তের নয়, দীর্ঘিকার রয়েছে। তো যেটা দীর্ঘিকার সেটা দীর্ঘই আমরা উচ্চারণ করব। দীর্ঘ। পাণ্ডবানীকং। পাণ্ডবানীকং। কারণ ওটা দীর্ঘিকার রয়েছে তাই আমরা শর্টটা একটু দীর্ঘ টানবো। একই সাথে এর আগে দৃষ্ট্বা। দৃষ্ট্বা অর্থাৎ আমরা এখন অনেকে বলি দৃষ্টা। দৃষ্টা নয়। দয়রিকার টয় টয় আকার নেই যে আমরা বলছি দৃষ্টা। এখানে রয়েছে দয়রিকার পেট কাটা মধ্যাহ্নস্বয়ে টয়ে বয়ে আকার। তাই আমাদের উচ্চারণ করতে হবে দৃষ্ট্বা। দৃষ্ট্বা। দৃষ্ট্বা তু পাণ্ডবানীকং ব্যূঢ়ং। ব্যূঢ়ং। এটা হলো ঢয় শূন্য র। তাই আমাদের ঢয় শূন্য র উচ্চারণ করতে হবে। ব্যূঢ়ং দুর্যোধনস্তদা। দেখুন আমি আবার দীর্ঘ টানলাম। ওকারও হলো দীর্ঘস্বর। তাই আমরা বলছি ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য। আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীত। রাজা বচনমব্রবীত। বয়ে দীর্ঘিকার আছে তাই আমরা দীর্ঘ টানবো। তাহলে আমার সঙ্গে একবার পাঠ করার চেষ্টা করুন। সঞ্জয় উবাচ। দৃষ্ট্বা তো পাণ্ডবানীকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীত। শিখতে পারলেন কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মিনিমাম জয় গীতা অবশ্যই লিখবেন। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করতেই হবে। নমস্কার।